আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলো আজকে কারেকশনে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করি, যে রুলস অফ কারেকশন। এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা চমৎকার একটা নিয়ম। শিক্ষার্থীরা মাঝে মাঝে দেখা যায় যে এই সেন্টেন্সটা অনেক সময় ভুল করে থাকে। যে বিষয়টা হচ্ছে, পরীক্ষা দেওয়া বোঝাতে ভার্ব হিসাবে অ্যাপিয়ার অ্যাট অথবা সিট ফর ব্যবহৃত হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো পরীক্ষায় কেউ অংশগ্রহণ করবে, পরীক্ষা দেওয়া বোঝাতে বা অংশগ্রহণ করা বোঝাইতে ভার্ব হিসেবে কিন্তু অ্যাপিয়ার অ্যাট অথবা সিট ফর ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, যেমন সে পরীক্ষা দিবে, এরকম যখন বাক্য আমরা জিজ্ঞেস করি, তখন কিন্তু তারা ভুল উত্তর দিয়ে থাকে। যেমন হি উইল গিভ এসএসসি এক্সাম। তাহলে দেখো তো, হি উইল গিভ এসএসসি এক্সাম, এটা একটা ইনকারেক্ট বাক্য। সে এসএসসি পরীক্ষা দিবে। আসলে গিভ মানে কোনো কিছু একবারে দেওয়া, কোনো কিছু একবারে শর্ত ত্যাগ করে দেওয়া। তুমি এখানে এসএসসি পরীক্ষা দিচ্ছ, বাস পরীক্ষা দিচ্ছ, বাট ফলাফল তুমি নিচ্ছ। তার মানে কি, গিভ কিন্তু হচ্ছে না। মানে পরীক্ষা আসলে আমরা দেখতে গেলে মনে হচ্ছে গিভ মানে দিচ্ছি আসলে পরীক্ষা, কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার ফলে ফলাফল হিসেবে কিন্তু আমরা রেজাল্ট নিচ্ছি। সো এখানে গিভ ব্যবহার করা যাবে না। হি উইল গিভ এসএসসি এক্সাম, তাহলে এটা হচ্ছে একটা ইনকারেক্ট বাক্য। এই বাক্যর কারেকশনটা কি হবে? এখানে আমরা গিভের পরিবর্তে আমরা লিখতে পারি হি উইল অ্যাপিয়ার অ্যাট অথবা সিট ফর এসএসসি এক্সাম। কি, হি উইল গিভ এসএসসি এক্সাম, সে এসএসসি পরীক্ষা দিবে। তাহলে এই গিভ কেন বাদ দিচ্ছি? কারণ গিভ মানে হচ্ছে একবারে দিয়ে দেওয়া। তাহলে এইটার কারেক্ট বাক্য হবে হি উইল অ্যাপিয়ার অ্যাট অথবা সিট ফর এসএসসি এক্সাম। তাই আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষা দেওয়া বোঝাতে ভার্ব হিসাবে অ্যাপিয়ার অ্যাট অথবা সিট ফর ব্যবহৃত হয়। আশা করি বন্ধুরা এই ক্লাসের মাধ্যমে অ্যাপিয়ার অ্যাট এবং সিট ফর এর ব্যবহার তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।